হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে সন্ধেবেলা থেকে ব্লগ শুরু করেছি। আজকে সবাই মিলে দেখতে গেলাম হচ্ছে আমাদের শান্তিপুর থানার মোড়ের মিলন উৎসব দেখতে গেছিলো সবাই মিলে। মা গেছিলো, শুধু যায়নি বাবা, কারণ বাবা চোখ কাটিয়েছে, ওই কারণে বাবা রাস্তায় বেরোচ্ছে না, ওই কারণে বাবা যায়নি। তাছাড়া সবাই গেছিলাম, আমি, দিদির মেয়ে, আমার ছেলে, মা, সবাই মিলে দেখতে গেলাম মিলন মেলায়। দেখো প্রথমে স্টেজটা ওদিকে করেছে, দিয়ে কি দেখতে গেলাম বলো তো? একটা জিনিস তোমাদের দেখাতে আমি পারলাম না, কারণ আমিও দেখতে পাইনি, তো ওই জন্য কারণে তোমাদেরও দেখতে পাইনি। এই জায়গাটা যে এত লোক, তার একটাই কারণে যে ডগ শো হয়েছে। আসতে একটু দেরি হয়েছে, আর আমাদের জানা ছিল না যে ডগ শো হবে, ওই কারণে দেখা হলো না। ওদের হয়ে গেছে, প্রাইজ বিতরণ করছে, ওই জন্য সমস্ত দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর কি সুন্দর দেখতে লাগছে। আমার ছেলে তো ভীষণ, কি বলবো, এই টমিদের টমিদের প্রিয়, ওই কারণে ও দেখবো প্রাইজ কোন টমি কে কি হয়েছে, ও দেখবো বলে এখানে দাঁড়িয়ে আছে। বলছি আগে জানা থাকলে পারে আসতাম, দেখতাম। আর চারিদিকে কত মেলা, দেখো কি সুন্দর। আর এখানে একটা জলের মতো পুকুর, সুইমিং পুল মতন করেছে, কি সুন্দর। দেখো ওপরে বোর্ড দিয়ে চালাচ্ছে সবাই। আর এটা হচ্ছে শান্তিপুর উৎসব মিলন মেলা। দেখো কত রকম খাবার দাবার আছে, তারপরে অনেক ছবি আঁকা আছে, এদিকে স্টলগুলো সব খাবার দাবার। আর এইগুলো দেখো কি সুন্দর, সবাই এঁকেছে, বা ছোটরা বড়রা সবাই মিলে আঁকার প্রতিযোগিতা হয়েছিল, জানি না, মনে হয় যেন সমস্ত ছবি টবি দেওয়া আছে নেতাদের। এই সমস্ত ছবিগুলো কি সুন্দর, অনেকজনার জীবন সম্বন্ধে বলা আছে। এই সমস্ত দেখো লৌহ প্রণাম, জায়গাটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে ফুল ও ফলের মেলা ঘর, কত সুন্দর সুন্দর ফুল, দেখো কি সুন্দর, গোলাপের কালারটা কি সুন্দর। আর একটা দুটো ফুল না নেতিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, হয়তো জল দেওয়া বা কিছু অসুবিধা হয়েছে ওই কারণে। আর দেখো এগুলো কিন্তু সব সতেজ ফুল, ওই দুটো টবই শুধু শুকিয়ে। আর কি সুন্দর দেখো, একটুখানি গাছে কত বড় বড় বাতাবি লেবু। আর সব থেকে বড় কথা দেখো, এইটুকুনি টবের মধ্যে কত বড় বড় কামরাঙা ধরেছে হলুদ হয়ে। তারপরে হচ্ছে জলপাই, ওটা হচ্ছে। আর এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব ফুল গাছগুলো, বিভিন্ন ধরনের ফুল গাছ, দারুণ দেখতে লাগছে। আরে দেখো ডালিয়া, এগুলো এত বড় বড় ডালিয়া। আরে দেখো কি দারুণ লাগছে পম্পম ফুলগুলো। আর একটুখানি গাছে দেখো কমলা লেবু দেখেছো, ওরে বাপরে, অফুরন্ত ছোট ছোট কত কমলা লেবু ধরেছে। গাদার ফুল দেখো, দেশি কুল, কিন্তু ছোট্ট টবের মধ্যে কি সুন্দর দেশি কুল, এক গাছ। তো যাই হোক, ওই দিকটা দেখে আবার এদিকে চলে এলাম মাছ দেখতে। এটা হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। আর বিভিন্ন ধরনের মাছ, না দেখলে আর অপূর্ব দেখতে লাগছে। এক একটা মাছের এক এক, এটা হচ্ছে অ্যামাজন রেড টেল কাটফিশ, নামগুলোই আনকমন মাছগুলো। আর কি সুন্দর দেখতে লাগছে, দেখো কি সুন্দর, অপূর্ব দেখতে লাগছে। আর আমি এই ধরনের মাছ কোনোদিন দেখিনি, এগুলো হচ্ছে বিদেশি মাছ, তাই দেখতে ঢুকলাম। এই দেখো ছোট্ট মাছগুলোর সাইজে ছোট্ট এক একটা মাছ আছে। এটা হচ্ছে, দেখো এই মাছটা দেখো খুবই ছোট্ট, কি দারুণ দেখতে লাগছে মাছটা। দেখো এটা এক ধরনের মাছ, সিলভার অ্যারোয়ানা না কি একটা মাছের নাম, কি দারুণ দেখতে লাগছে। দেখো এইসব দেখেই সন্ধ্যেটা না খুব মজা করে কেটে গেল। অ্যালিগেটর গার্ড নাকি একটা মাছ, দেখো কোনোদিন এইসব মাছ দেখিও নি, আর এইসব মাছ আমি নামও শুনিনি। তো কি বলতো, শান্তিপুরের এই মিলন মেলা না হচ্ছে এই 2 বছর ধরেই। গত বছর নাকি মাছের টিকিট ছিল, আর একটা পাখি করেছে, পাখিতে টিকিট কার্ড ছিল না। তো এবছর নাকি দেখছি পাখিতেও টিকিট কেটে দেখতে হচ্ছে। তা হবেই বা না কেন, শুনলাম নাকি খুব সুন্দর সুন্দর পাখি এসেছে মাছের মতনই। তো এই মাছটা দেখে তারপরে পাখি দেখতে ঢুকবো। আমি বলছিলাম আর যেতে হবে না। এটা দেখো ব্ল্যাক রেড টেল, যে কি দারুণ দেখতে। দেখো এক একটা মাছ কি নিত্য নতুন, এক একটা আর একটা ধরনের মাছ আছে, এটা হচ্ছে শর্ট বডি হর্ন মাছটা, কি দারুণ দেখতে দেখো। আর এই মাছটা দেখো কেমন দেখে, মনে হচ্ছে যেন কি বলবো, গোল্ডেন সিলভিয়াম, দারুণ দেখতে মাছগুলো, ছোট্ট ছোট্ট অনেকটা, দেখে মনে হচ্ছে না চাদা মাছের মতন, কিন্তু এটা তো চাদা মাছ নয়, এটা অন্য মাছের নাম নিয়ে আছে। আর এই মাছগুলো খুব ছোট ছোট মাছ, নর্দমায় থাকে এই মাছগুলো, তা দেখো দেখে মনে হচ্ছে কত সুন্দর লাগছে। আর এই মাছগুলো দেখো লাল কালারের মাছ, কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে। যাক 10 টাকার টিকিট হলে কি হবে, জীবন সার্থক হয়ে গেল মাছ দেখে। প্রচুর মাছ ছিল, প্রচুর। এটা দেখো কত বড় সিলভার শার্ক মাছটা, কি দারুণ দেখতে দেখো।
এক একটা মাছ এক একটা ধরনের দেখতে। আর এখানে কত রকম মাছ গো, কি সুন্দর খেলা করছে, কি দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ লাগছে, দারুণ। আর এই মাছটা দেখো কি দারুণ দেখতে, পুরো ফুলের মতন দেখতে লাগছে, মিক্স। বিভিন্ন ধরনের মাছ, এগুলো পরিষ্কার আর মানে পরিষ্কার রাখতেও মানে একজনা লোক আছে, পরিষ্কার করছে সব সময়। খুব সুন্দর মানে জায়গাটা না, মানে কি বলবো, মানে অপূর্ব দেখতে লাগছে। মাছের ঘর যে একটা করেছে, দারুণ টিপটপ জায়গা, মানে পরিষ্কার। আর এইসব সবসময় না পরিষ্কার করছে, দেখাশোনা করছে। আর পাখিতেও, পাখির ঘরটাও দেখলাম তাই, দুটো লোক কাজ করছে সবসময়, পাখিকে খাবার দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের, মানে এত সুন্দর সিস্টেম না, খুব সুন্দর লাগছে। আর এই মিলন মেলা হবে মনে হয় তোমার 11 তারিখ অবধি শুনলাম। যদি তোমরা এর মধ্যে আসতে পারো তো এসে দেখে যেতে পারো, খুব সুন্দর মেলা হচ্ছে। আর প্রোগ্রাম তো হতেই আছে, মানে নাচ গান, মানে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে মানে শিল্পীরা আসছে, গান করছে, খুব সুন্দর। তাই দেখো, তো আমাদের মাছ দেখা হয়ে গেল, দিয়ে আমরা চলে এলাম পাখি দেখতে। তা পাখি দেখতে আমার ছেলে খুব আগ্রহী, আমি ঢুকতে চাইছিলাম না, যে আবার 10 টাকা লাগবে, যেতে হবে না, এই কারণে যা হয় সাধারণ মানুষদের। তা এত সুন্দর পাখিও জীবনে কোনো দিন দেখিনি। দেখো কি সুন্দর পাখিগুলো দেখতে, এত ভালো লাগছে। এই দেখো দারুণ দারুণ বিভিন্ন ধরনের, যেমনি মাছ দেখে চোখ জুড়িয়ে গেছে, তেমনি পাখি দেখেও অপূর্ব লাগছে। আর এর ভেতরেই মানে বড় বড় পাখি আছে, মানে কাঁধে নিয়ে যদি ছবি তোলো বা কিছু করো তার জন্য এক্সট্রা পয়সা নিচ্ছে। আমরা আর যাইনি, ভয় লাগছে দেখে। এত মানে চিৎকার করছে পাখিগুলো, তারপরে বড় বড় ঠোঁট দেখে মনে হচ্ছে কখন যদি কাঁধে নিয়ে ঠুকরে দেয়। ওই ভয়েতে আমার ছেলেও কাঁধে নেয়নি আর মেয়েও কাঁধে নেয়নি। ভয়েতে ওরা দুজনাই, কেউই বললো যে, আমি বললো, আমার জামাইবাবু বললো যে চ কাঁধে নিয়ে ছবি তুলি, বললো না না যাবো না বাবা, যদি ঠুকরে দেয়, ওই কারণে আর ভয়ে গেল না। আর পাখিগুলো দেখো নিত্য নতুন পাখি, কি সুন্দর লাগছে না দেখতে। তবে কি বলতো, একটা কথা মানতে হবে, শান্তিপুরে হচ্ছে 12 মাসে 13 পার্বণ, মানে পরবের কোনো শেষ নেই, মেলার কোনো শেষ নেই, সেটা একমাত্র শান্তিপুরেই হয়, যেটা আর কোনো দেশে বা গ্রামে আমি দেখতে পাই না। আমার যে গ্রামে বাড়ি সেখানেও আমি এই দেখো বলছি না, এই পাখিগুলো সব কাঁধে নিয়ে এই দেখো ছবি তুলছে। ভয় লাগছে বলে আমার ছেলেও তুললো না। আর এই দেখো টিয়া পাখিটা ভীষণ রেগে গেছে, কিন্তু ক্যা করে ডেকে যাচ্ছে, কি বলবো। এই দেখো কেমন ছটপট করছে বেরোনোর জন্য, দেখেছো। আর এই পাখিটা দেখো হাতে করে খাবার খাচ্ছে, এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগছিল। দেখো কি সুন্দর হাতে করে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আর এই যে বড় বড় পাখিগুলো ধরছে, দেখো এরকম করে হাত দিতে পারবে গিয়ে, তার জন্য এক্সট্রা পয়সা নেবে। তা যাই হোক, আমি বলেছিলাম যে ছেলে মেয়েরা যাবি, কে যাবি চলে যা। তা ওরা বললো আমরা যাবো না, ভয় লাগছে, যদি কামড়ে দেয়, বড় বড় ঠোঁট তো, ওই কারণে। আরে দেখো কি সুন্দর খাচ্ছে। আর এই পাখিগুলো আছে যে মানে একটা যেমন হয় না থাকলে একটা গন্ধ, কোনো গন্ধ, মানে এত সুন্দর যত্ন করছে না পাখিগুলো। আর আমার জামাই বলছে পাখিগুলোর প্রচুর দাম, এক একটা পাখির 5 লাখ 7 লাখ টাকা করে দাম। কতজনের কত নেশা থাকে বলো তো। তবে এইগুলো একজনের পাখি কিনা আমি জানি না, না বিভিন্ন এক একটা মানুষ এসে এরকম ইয়ে করেছে তা আমার জানা নেই। এই দেখো দেখেছো পাখিগুলো কি সুন্দর কাঁধে উঠিয়ে কেমন খেলা করছে। আর ওই যে মানে মেয়েটা নিয়েছে না, একটা কাঁধে দুটো পাখি বসিয়েছে, আর ও বলছে আমিও যাবো, ওই কারণেও চিৎকার করছিল। তা আমরা পাখি দেখে দেখো একটু মেলা ঘুরছিলাম। এই দেখো মেলাও বসেছে মেলা কিন্তু সেইভাবে বসেনি, খুব একটা যে বসেছে তা নয়, বসেছে 5-6টা মেলা বসেছে। খাবারের দোকানের স্টল আছে, নাগরদোল্লা আছে, বিভিন্ন দিয়ে মাঠটা পুরো জমজমাট, পুরো একবারে জমজমাট মাঠটা। এবার আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। আর মেলা সেরকমভাবে ঘুরিনি, খুব ঠান্ডা লাগছিল এই কারণে। আর মেলাতে সেরকম কিছু কিছুই খাইনি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে।